আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মক্কা শহর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রকি সৌদি প্রবাসী। তো আলহামদুলিল্লাহ আমরা তোয়াব করে কাবা শরীফ তোয়াব করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। দেখেন অসংখ্য হাজিগণরা তারা যাচ্ছেন কাবা শরীফের দিকে তোয়াব করার জন্য। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। দেখেন বাইরের লোকেশনটা মাশাআল্লাহ সত্যি অসাধারণ একটা লোকেশন, অনেক সুন্দর। অনেক হজযাত্রীরা তারা যাচ্ছেন হারাম শরীফের দিকে তোয়াব করার জন্য। আমরা বের হয়ে যাচ্ছি, কেন আমাদের কাজ শেষ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা সেলুন দোকানে যাব, ওইখানে গিয়ে আমাদের চুল ফালাইতে হইব। কাবা শরীফের চতুর্পাশে আসলে রাস্তা আছে, তো এখন মানে কোন জায়গা দিয়ে বাইরে কোনো বুঝতেছি না। তো এখন সিধা হাঁটে যাইতেছি সামনের দিকে। কিছু মানুষ আসে, বেশিরভাগই আসে, যাওয়ারটা এখন কম। আর দেখেন মহিলা পুরুষ সবাই আসে এখানে, সবাই একসাথে হজ করার জন্য আসছে। এটা হলো ফ্লাইওভার আর কি। তো এখানটা ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা এখন যাব, ওইদিকে একটু দূরে আছে। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়, সবাই যাতে কাবা শরীফের সৌন্দর্যটা যাতে দেখতে পায়, বাইরের দৃশ্যটা যাতে দেখতে পায়। তো অবশ্যই শেয়ার করে দিবেন সবাই। তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। আসলে বাইরে প্রচণ্ড গরম, মানে এত গরম বলার বাইরে। তো ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে যে দেখেন আমি ঠিক মতন তাকাইতে পারতেছি না, মানে বাইরের টাইলসগুলো এমনকি সাদা, তো তার মধ্যে আবার সূর্যের যে তাপ, ওই তাপের কারণে মানে প্রচণ্ড গরম লাগে। এই যে দেখেন, মানে আমি বাইরে ঠিক মতো তাকাইতে পারতেছি না। সবসাথে ভালো হতো যদি একটা বা সানগ্লাস যদি আমার কাছে থাকতো অনেক ভালো হতো। তো সামনের দিকে দেখেন প্রচুর মানুষ, অনেক মানুষ যে যাচ্ছেন সামনের দিকে। অবশ্যই শেয়ার করে দেবেন সবাই। আমরা এই সাইডে তো নাই, দেখছেন আমরা ওই সাইডে তো নাই। ও বাস আবার দেওয়া যাক, সকালে এই সাইডে তো নাই, ওই বাস দেওয়া যাক। হিন্দি না, হিন্দিতে তখন যেত না, হিন্দি বুঝে যেতে হবে। হ্যাঁ অবশ্যই যারা আপনারা হজ করার জন্য আসবেন, অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন আর পানি সবসময় লক রাখবেন। আর এখানে আমি আপনাদের দেখাই একটা জিনিস, যে এখানে দেখেন এখান থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। বাইরের দৃশ্যটা দেখেন, কাবা শরীফের অসাধারণ, অনেক সুন্দর। তো এই যে সামনে দেখেন আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি দেখা যায়, ওই যে এখানে সামনে, আপনারা হয়তো দেখে চিনতে পারবেন। তো আমি এইখান থেকে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ফাঁসে দিয়ে আমি বের হয়ে যাব, কেননা ওই দিকে একটু বামের দিকে আমাদের ওই সাইডে ফ্লাইওভারের নিচে ওইখানে বাস আছে, তো আমরা বাসের কাছে যেতে হবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বাড়ি ফাঁসে দিয়ে যাচ্ছি, আসলে আমি পুরো খেয়াল করি না, আমি একটু ছিলাম। আসলে এটা আমার দুর্ভাগ্য যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ফাঁসে দিয়ে অথচ আমি বের হয়ে গেছিলাম, কিন্তু তার বাড়িটা, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটা আমি ভালো মতন আমি দেখতে পাইনি। এটার জন্য আমার খুবই দুঃখজনক এবং কি খুবই আফসোসের বিষয়। আমার কাছে খুব এখন আফসোস লাগে। আমি পরবর্তীতে যখন ভিডিওটা দেখলাম তখন যাই না আমি খেয়াল করলাম যে না, এটা তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আসলে আমি পরবর্তীতে আমি আবার আসছিলাম বিকালবেলা, এরপর আমি অত যাই নাই, মানে আমি টোটালি ভুলে গেছিলাম যে এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল। আসলে আমার কাছে খুব দুঃখ লাগে, আমি খুব আফসোস করি। যাক, আল্লাহ পাক আমাকে মাফ করুক। ইনশাআল্লাহ আমি আল্লাহ যদি আবার তৌফিক দান করে পরবর্তীতে আবার নেক্সট টাইম ইনশাআল্লাহ যখন উমরা করতে আসবো, অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কাছে অবশ্যই আসবো। এখান থেকে অবশ্যই ঘুরে যাব, সব কিছু আপনার সাথে শেয়ার করে যাব। পরে এলো তো আর লন যেত না, পানি হওয়া লন যেত না, পানিও তো নাই, কোনো কুলার টুলার দেন খালি হিন্দি পানি খাইতে পারলাম না।
আপনার ওইখান দিয়ে শুধু এর হিন্দিতে দেখলাম, হাত তো দেখি নাই। সাফা মাছ হিন্দিতে দেখছি, হাত তো পানি দেখি নাই। না রে মা, কি গরম। জুতা এনে হিন্দি চাইছিলেন নাই? না একটু সরকার আছে। তো মার্শাল্লাহ করে দেখেন অসংখ্য হজযাত্রীগণ তারা যাচ্ছেন, আর গরম, প্রচণ্ড গরম। তো আসলে আমার কাছে খুব দুঃখ লাগে যে আমি রসুল সাল্লাহ সাল্লামের বাড়ির পাশে দিয়ে চলে গেলাম, অথচ আমি খেয়াল করি না ভালো মতন। ইনশাল্লাহ পরবর্তীতে আসলে অবশ্যই রসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে যাব। ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন।